ত্রয়োবিংশ খণ্ড, দ্বিতীয় পরিচ্ছেদ। এদিন ছিল দোলযাত্রা, চৈতন্যদেবের জন্মতিথি। তো ঠাকুর ভক্তদের সাথে কথা বলছেন তার নিজের রুমে দক্ষিণেশ্বরে। তো সেখানে নরেন্দ্র আসিয়া প্রণাম করিয়া বসিলেন। তো নরেন্দ্রনাথ দত্ত, ভবিষ্যতের স্বামী বিবেকানন্দ, তিনি এসে প্রণাম করে বসেছেন। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের সঙ্গে কথা কহিতেছেন। কথা কহিতে কহিতে মেঝেতে আসিয়া বসিলেন। খাটে ছিলেন, এবার ওর লেভেলেই, ও যেখানে বসে আছে ওখানেই চলে এসছে, মেঝেতে এসে গেছে। মেঝেতে মাদুর পাতা, এতক্ষণের ঘর লোকে পরিপূর্ণ হইয়াছে, এবং ঠাকুর আছেন তো একদম সব পরিপূর্ণ, ভর্তি। ভক্তেরাও আছেন, বাইরের লোকও আসিয়াছেন, বাইরের নতুন নতুন মানুষও এসছে। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি, ভালো আছিস? তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায় যাস? এবার কঠিন প্রশ্ন। ভালো আছিসটা মেইন না, এর পরের প্রশ্নটাই মেইন আর কি, যে তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায় যাস। কেননা গিরিশ ঘোষ যখন ঠাকুরের কাছে আসছেন, তারপর তো উনি চেঞ্জ হয়ে গেছেন, ভীষণ ভক্ত হয়ে গেছেন, কিন্তু আগের তো অনেক কিছু ঘটনা আছে না। তো সেই জন্য যেহেতু স্বামীজিরা তখন ঠাকুর তাদের ওইভাবে বানাচ্ছেন যে এরা বড় হয়ে একটা বিশাল কিছু করবে, তো গিরিশ ঘোষের কাছে গেলে ঠাকুরের একটু সমস্যা আছে। বলছে না, ওখানে তুমি না যাওয়াটাই ভালো, বা কম যাওয়াই ভালো, কারণ ওর অনেক কিছু জগতের সংস্কার রয়ে আছে। এখন হয়তো ভক্ত হয়েছে, কিন্তু ওই সংস্কারগুলো তো আছে। তো সেই জন্য ঠাকুর একটু চিন্তিত নরেন্দ্রনাথকে নিয়ে, যে গিরিশ ঘোষের কাছে যায়। তো সেই জন্য ওটা ডাইরেক্ট খাটে থেকে বলতে পারছেন না, ওর লেভেলে নেমে এলেন। নরেন্দ্রনাথ দত্ত যেখানে বসে আছে সেই মাদুরে নেমে এলেন, কাছে গেলেন, কাছে গিয়ে বলছেন। কেননা ওখান থেকে কমান্ডিং সুরে বললে নরেন্দ্রনাথ নেবেন কিনা, উনিও তো একদম না, সব কথা নেন না, সবকিছু বিচার করেন। বলছে না, একটু ভালো করে বোঝাতে হবে, সেন্সিটিভ ব্যাপার। বলছে তুই নাকি গিরিশ ঘোষের ওখানে প্রায় যাস? নরেন্দ্র, আগে হ্যাঁ, মাঝে মাঝে যাই, মাঝে মাঝে যাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন যাওয়া আসা করিতেছেন। কয়েক মাস হয়েছে এসেছেন, মানে এটা যখন বলছেন তখন মানে এটা 1884 এর ঘটনা। 1885 পয়লা মার্চ, তো কয়েক মাস ধরে যদি যাতায়াত করেন তাহলে ধরুন 85 এর শুরুর দিকে বা 84 এর শেষের দিকে, তখন থেকে যাতায়াত শুরু করেছেন। আর ঠাকুর 86 চলে গেলেন, হাতে বেশি টাইম নেই। মানে যে কাজগুলো অসম্পূর্ণ আছে সেগুলো কমপ্লিট করে তাকে যেতে হবে। আর তার কাজের একজন বিরাট হলো নরেন্দ্রনাথ দত্ত। ঠাকুর জানেন যে ও একটা বিরাট কাজ করবে, সেই জন্য ওকে নিয়ে বেশি চিন্তা। ও যদি দাঁড়িয়ে যায় বাকি সব দাঁড়িয়ে যাবে, আর ও যদি একটু এদিক ওদিক চলে যায় তাইলে তার যে কাজের জন্য এসেছিলেন ওটা একটু বাধা হবে। ঠাকুর শ্রীরামকৃষ্ণের নিকট গিরিশ কয় মাস হইল নূতন যাওয়া আসা করিতেছেন। ঠাকুর বলেন, গিরিশের বিশ্বাস আঁকড়ে পাওয়া যায় না, যেমন বিশ্বাস তেমনি অনুরাগ। গিরিশের খুব প্রশংসা করেন যে যেমন বিশ্বাস, কেন ঠাকুরকে অবতার বলা শুরু করেছিলেন কিন্তু গিরিশ ঘোষ। আবার কি বলছে, সেরকম অনুরাগ, সেরকম ভালোবাসে, ঠাকুরকে ভীষণ ভালোবাসতেন, প্রাণ দিয়ে ভালোবাসতেন। বাড়িতে ঠাকুরের চিন্তায় সর্বদা মাতোয়ারা থাকেন, মানে ঠাকুরকে পাওয়ার পর সবসময় ঠাকুরকে নিয়েই আছেন, ঠাকুরের চিন্তাতেই আছেন। নরেন্দ্র প্রায় যান, হরিপদ, দেবেন্দ্র ও অনেক ভক্ত তার বাড়িতে প্রায় যান, ভক্তরা যাচ্ছে। গিরিশ তাহাদের সঙ্গে কেবল ঠাকুরের কথাই কন, অন্য কথা হয় না। গিরিশ সংসারে থাকেন, কিন্তু ঠাকুর দেখিতেছেন নরেন্দ্র সংসারে থাকবেন না,
গিরি সংসারে থাকেন, কিন্তু ঠাকুর কি দেখছেন যে না, ও তো সংসারে থাকবে না, ওকে তো আমি সন্ন্যাস দেব, ও তো সংসারের নয়, কামিনী কাঞ্চন ত্যাগ করবেন। ঠাকুর নরেন্দ্র সহিত কথা কইতেছেন, এই কথাগুলো বলে দিলেন, মানে শ্রীম কিছুটা বলে দিলেন, ভেতরের কথা আর কি। এগুলো জানলে ঠাকুরের কথাগুলো বুঝতে সুবিধা হবে, কেননা ঠাকুর যে কথাগুলো বলবেন সেইটা তো সবার পক্ষে বোঝাটা একটু টাফ। সেই জন্য যেহেতু শ্রীম তিনি ঠাকুরের কাছে ভীষণভাবে জানেন এবং ভীষণ ভক্ত এবং ভীষণ লয়াল, তিনি জানেন যে এইটা আমাকে একটু ক্লিয়ার করে দিতে হবে, একটু ব্যাখ্যা করে দিতে হবে, না হলে মানুষের বুঝতে একটু অসুবিধা হবে। সেই জন্য কথাগুলো বলে দিলেন যে নরেন্দ্র মাঝে মাঝে যায়, কিন্তু নরেন্দ্র তো সন্ন্যাস নেবেন, গিরিশ তো আর সন্ন্যাসী নন, তিনি গৃহস্থ, দুজনের মধ্যে তফাৎ আছে। তো ঠাকুর তাকে সেইভাবে বানাতে চাইছেন। এইবার যদি গিরিশের ওখানে বেশি যান, তখন তার মধ্যে যদি সংসারের প্রতি ভালোবাসা আসে, ওটা ঠাকুরকে তো দেখতে, ঠাকুরই তো দেখবেন, আর কে দেখবেন? শ্রীরামকৃষ্ণ, তুই গিরিশ ঘোষের ওখানে বেশি যাস? আবার জিজ্ঞেস করেছেন, একবার জিজ্ঞেস করে কিন্তু হয়নি, কেননা ঠাকুর তাকে কিছু একটা বলতে চাইছেন, কিছু একটা মেসেজ কনভে করতে চাইছেন। এবার বলছেন, কিন্তু রসুনের বাটি যত ধাও না কেন গন্ধ একটু থাকবেই। এইগুলো হলো কথা। মানেটা কি? রসুনের বাটি মানে যেখানে রসুন করা হয়েছে, সেখানে যতই ধো না কেন ধুলাম, কিন্তু গন্ধটা থেকে যায়। মানে তুমি সংসারে ছিলে, সংসার ঘেটেছ, অনেক জগতের বিভিন্ন জায়গায় গেছো, তোমার ভেতরে সেই গন্ধটা থাকবেই, সংসারী সংসারী গন্ধ। তুমি এখন যত ঈশ্বর ঈশ্বর করো, প্র্যাকটিক্যাল কথা, ঠাকুর ভীষণ প্র্যাকটিক্যাল ছিলেন, ভীষণ বাস্তববাদী ছিলেন। ঠাকুর জানতেন কাকে কি করতে হবে, কার জন্য কি সেটা করতে হবে। এই জন্য বলে দিচ্ছেন, রসুনের বাটি যত ধাও না কেন গন্ধ একটু থাকবেই। এবার গন্ধ ভাল লেগে গেলে তখন সেও তো রসুন খাওয়া শুরু করবে। রসুন মানে সংসার, সংসার নামক রসুন। আমরা যতই ফিট ফাট হয়ে একদম করে আমি সারাক্ষণ ঈশ্বরকে আছি দেখানোর চেষ্টা করি না কেন, গন্ধটা থাকেই। গন্ধটা কে টের পান? ওই তিনি টের পান, ঠাকুর টের পান, ভগবান টের পান, ব্যাপারটা ওরকম। ছোকরারা শুদ্ধ আধার, কামিনী কাঞ্চন স্পর্শ করে নাই। বলছে ছোকরারা যারা ঠাকুরের কাছে যাচ্ছে ইয়ং বয়সে, ওরা শুদ্ধ, ওরা কামিনী কাঞ্চন স্পর্শ করেনি, ওরা টাকা পয়সা আরো কামনা বাসনার মধ্যে ঢোকেনি এখনো, ওদের ভেতরটা ক্লিয়ার আছে, শুদ্ধ আধার। অনেকদিন ধরে কামিনী কাঞ্চন ঘাটলে রসুনের গন্ধ হয়। বলছে জগৎ ঘেটে একদম পুরো গন্ধটা হয়েই যায়, কিছু করার নেই। বাটিরও দোষ নেই, রসুনেরও দোষ নেই, রসুন তো এরকমই। এবার বাটিরও দোষ নেই, বাটিটা শুদ্ধই ছিল, রসুনটা দিয়ে ওখানে ছেঁচার আগে বাসনটা তো শুদ্ধই ছিল। এবার ওখানে রসুন নিয়ে অনেক কিছু করা হয়েছে, এবার গন্ধ যাচ্ছে না, কার দোষ? দুটোই তার তার নিজস্ব বস্তুগুণ। এবার একজন শুদ্ধ আধার যদি বেশি তার মধ্যে রসুনের হয়, তখন তো তার সমস্যা। এই একটা বললেন। এবার বলছেন, যেমন কাকে ঠোকরানো আম। কি সুন্দর কথাগুলো, মানে উদাহরণগুলো কি বিউটিফুল আসে। বলছে কাকে ঠোকরানো আম, একটা পাকা আম, ওই কাকে ঠুকরেছে। ঠাকুরদের দেওয়া যায় না, নিজেরও সন্দেহ। ঠাকুরকে তো দেওয়া যায় না, প্রশ্নই ওঠে না, নিজেও খাওয়ার ইয়েটা হয় না। যারা একটু ভালোভাবে খেতে চায় সে বল, না না ফেলে দে, মা এটা খাস না, আমটা দারুণ, কিন্তু কাকে ঠুকরে দিয়েছে, কিছু করার নেই। কাক কাদের বলেছে ভেবে নিন আর কি। নূতন হাড়ি, এই আরেকটা, এটা 3 নম্বর। নূতন হাড়ি আর দই পাতা হাড়ি। বলছে একটা নতুন হাড়ি আর আরেকটা হাড়ি যেখানে দই রাখা হয়েছে, দই পাতা হয়েছে, দই পাতা হাড়ি। দই পাতা হাড়িতে দুধ রাখতে ভয় হয়,
কেন ওটা দই হয়ে যাবে? কি অসাধারণ! প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ঠাকুর কি কি প্র্যাকটিক্যাল জ্ঞান ছিল, এগুলো সব দেখছেন। আমরা ভাবি না যে তিনি সবসময় ঈশ্বর ঈশ্বর করে থাকেন, না, তিনি জগতের প্রতিটা জায়গায় ঈশ্বরকে দেখেন, শুধু সমাধিতে ঈশ্বরকে দেখেন না, তিনি জগতের প্রতিটা জায়গায় ঈশ্বরকে দেখেন। এইটা না হলে জ্ঞান পরিপূর্ণ হয় না। হচ্ছে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ফার্স্ট কথা। তারপর কি? জীব ও ব্রহ্মৈব না করো, হচ্ছে জীব এবং ব্রহ্ম একই। তো যখন আমি জগতের প্রতিটা জায়গায় ঈশ্বরকে দেখতে না পারবো, ততক্ষণ জ্ঞানটা পূর্ণ হবে না। ঠাকুরের জ্ঞান পূর্ণ কেন? এই জন্য পূর্ণ। ভগবানের জ্ঞান পূর্ণ কেন? এই জন্য পূর্ণ, জগতের সমস্ত আমাদের প্রতিদিন যা কিছু ঘটে চারদিকে, সেইগুলো নিয়ে কিন্তু তিনি তার উপদেশগুলো দিচ্ছেন, সেই উদাহরণগুলো দিচ্ছেন। কি সুন্দর কথা এক একটা। একটা বললেন রসুন আর বাটি, একটা বললেন কাকে ঠোকরানো আম, একটা বললেন এমনি হাড়ি আর দই পাতা হাড়ি। ক্লাসিক। দই পাতা হাঁড়িতে দুধ রাখতে ভয় হয়, প্রায় দুধ নষ্ট হয়ে যায়। ওরা থাক আলাদা, বলছে ওরা, ওদের ব্যাপারটাই আলাদা, ওরা থাক আলাদা, ওদের লেভেলটাই আলাদা। যোগও আছে, ভোগও আছে। তাদের কথা বলছেন, সংসারীদের কথা। তাদের যোগও আছে, যোগও আছে মানে তারা ঠাকুরের কাছে আসছেন, তারা এখন ঈশ্বর ঈশ্বরই করছেন, সুতরাং যোগ তো আছেই। আবার ভোগও আছে, যেহেতু রসুন রাখা হয়েছে, ভোগও আছে। যেমন রাবণের ভাব, রাবণের ভাব, নাগকন্যা দেবকন্যাও নেবে, রামকেও লাভ করবে। সে তো নানা জায়গা থেকে মেয়েদের সে অপহরণ করছে, নিয়ে আসছে, তাদেরও নেবে। আবার কি, সে ভেতরে রাম ভক্ত, সে রামকেও লাভ করবে। রাবণের সাথে তুলনা করে দিচ্ছেন, একটু কঠিন ব্যাপার আর কি। অসুররা নানা ভোগও করছে, আবার নারায়ণকেও লাভ করছে। অসুররা তো নারায়ণকে লাভ করেছে, ভক্ত অসুর তো আছে, প্রহ্লাদ প্রহ্লাদ ভক্ত, নারায়ণকেও লাভ করছে। নরেন্দ্র, নরেন্দ্র আর একটু সমস্যা হচ্ছে আর কি, আমি যাচ্ছি আর ঠাকুর শুধু ইনডাইরেক্টলি ওর সম্পর্কেই বলছেন। এবার নরেন্দ্র বলছে, গিরিশ ঘোষ আগেকার সঙ্গ ছেড়েছে, একটু প্রোটেক্ট করার চেষ্টা করছেন আর কি, সেভ করার চেষ্টা করছেন গিরিশ ঘোষকে। বলছে না, আগে যে ওর অনেক বাজে সঙ্গ ছিল, কুসঙ্গ ছিল, ওগুলো ছেড়ে দিয়েছে গিরিশ ঘোষ। রামকৃষ্ণ বড় বেলায় দামড়া হয়েছে। আমি বর্ধমানে দেখেছিলাম একটা দামড়া গাই গরুর কাছে যেতে, আমি জিজ্ঞাসা করলাম এ কি হলো? বলছে একটা দামড়া গাই গরুর কাছে যাচ্ছে। তো ঠাকুর বলছে এটা কেন হলো, এটা কি ব্যাপার? এ তো দামড়া। তখন গাড়োয়ান বললে, মশাই এ বেশি বয়সে দামড়া হয়েছিল, তাই তাই আগেকার সংস্কার যায় নাই। মানে আগে গাইদের কাছে যেত, তারপর দামড়া হয়েছে, বলছে সংস্কারটা আছে, দামড়া হলো এখন যাচ্ছে। এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, সাংঘাতিক কথা। সংস্কার কাকে বলে? সংস্কার বড় ডেঞ্জারাস জিনিস, এই জন্য সংস্কার থেকে সাবধান থাকতে হয়। এই জন্য একটা কথা বলে, সাধু সাবধান, একটা কথা আছে। কি বলছে? এক জায়গায় সন্ন্যাসীরা বসে আছে, একটি স্ত্রীলোক সেইখান দিয়ে চলে যাচ্ছে, পাশ দিয়ে একটা স্ত্রীলোক যাচ্ছে, সকলেই ঈশ্বর চিন্তা করছে। সন্ন্যাসীদের কাজ তো ঈশ্বর চিন্তা করা, সবাই ঈশ্বর চিন্তা করছে। একজন আর চোখে চেয়ে দেখলে মহিলাটার দিকে, সে 3টি ছেলে হবার পর সন্ন্যাসী হয়েছিল, মানে সে ঘরে চলে গেছে। যেহেতু মনের মধ্যে জগৎ ভোগের বাসনা ছিল, মেয়েটার দিকে তাকিয়ে দেখেছে, বলছে সে আবার গিয়ে সংসার করেছে, তারপর সন্তান টন্তান হয়ে তারপর আবার সন্ন্যাস হয়েছে। যেহেতু ভোগের বাসনা ছিল, সেই জন্য ওকে ব্যাক করে যেতে হয়েছিল। ঠাকুরের কথা সাংঘাতিক কথা। আমাদের সংস্কার এরকমই, সেজন্য সংস্কার নিয়ে সাবধান থাকতে হয়। ভগবান বলতেন, সে সন্ন্যাসী কিন্তু সে সবসময় ঈশ্বর চিন্তা করার কথা পারছে না। এই যে তাকালোর মানেই তো ওটার মধ্যে সব ধরা যায়, ধরা পড়ে। গিয়ে না তার ওইদিকে মন আছে, এবং ওই যে মন আছে
ওই যে মন আছে ওইটা কিন্তু সে রাখতে পারলো না, সে আবার ফিরে গেল। এরকম আমরা বহু দেখি, সন্ন্যাসের জন্য এলো, কিছুদিন থাকলো, আবার ঘরে চলে গেল। আলটিমেটলি কি, মানে কেন যাব? যাবো এই জন্যই যখন আমার ভোগের ইচ্ছা থাকবে। জগৎ যখন টানবে তখন আমি ঘরে ফিরবো। আমি যত রকমই অজুহাত দিই না কেন, এই জন্য যাচ্ছি, ওই জন্য যাচ্ছি, জগৎ উদ্ধার করতে যাচ্ছি, কোনো উদ্ধার না, তোমার জগৎ টানছে, পরিষ্কার কথা। এনে বলছে একজন তাকিয়েছে একটু, আর কিছু না, বাকিরা সবাই ঈশ্বর চিন্তা করছে, একজন শুধু তাকিয়েছে। বলছে ওই যে তাকিয়েছে ওখানে ধরা পড়ে গেছে, তার সংস্কারটা এরকম ছিল, তার সংস্কারে মানে তার জগৎ টানছে। একটি বাটিতে যদি রসুন গোলা যায়, রসুনের গন্ধ কি যায়? ঠাকুর কত সাংঘাতিক। বাবুই গাছে কি আম হয়? বলছে বাবুই গাছে কি আম হয়? হতে পারে সিদ্ধাই তেমন থাকলে বাবুই গাছেও আম হয়, সে সিদ্ধাই কি সকলের হয়? ওদের কোনো সিদ্ধাই টিদ্ধাই আছে, ম্যাজিক ট্যাজিক করে একটা অন্য গাছে আম ফুলিয়ে দিয়েছে, বুঝছে, এটা তো আর সবার হবে না, ন্যাচারাল না এটা। সংসারী লোকের অবসর করি, হচ্ছে সংসারী যারা, তাদের তো সময় নেই, অবসর কোথায়, সারাক্ষণ তো সংসার করতে হয়। একজন একটি ভাগবতের পণ্ডিত চেয়েছিল, একজন ভাগবত পণ্ডিত দরকার ছিল। তার বন্ধু বললে একটি উত্তম ভাগবতের পণ্ডিত আছে, বলছে আমার চেনাশোনা একজন আছে খুব দারুণ, কিন্তু তার একটু গোল আছে, বলছে একটা সমস্যা আছে। বলছে কি কি সমস্যা? তার নিজের অনেক চাষবাস দেখতে হয়, মানে সে অনেক চাষ টাস করে, ওগুলো তার অনেক জমি টমি আছে, ওগুলো সব তাকে দেখতে হয়। 4খানা লাঙল, 8টা হেলে গরু, সর্বদা তদারক করতে হয়, অবসর নাই। বলছে 4খানা লাঙল, 8টা গরু, বলছে সবকিছু দেখতে হয়, বলছে অবসর পায় না, টাইম পায় না। যার পণ্ডিতের দরকার সে বললে আমার এমন ভাগবতের পণ্ডিতের দরকার নাই যার অবসর নাই। বলছে যে টাইমই পায় না, তাকে দিয়ে আমি কি করব? আমি তো তার থেকে ভাগবত কথা শুনবো, সেই জন্য তাকে ডাকছি, খুঁজছি। তার যদি টাইমই না থাকে, সে যদি বিষয় কর্মেই ব্যস্ত থাকে, তাহলে আমার তো তাকে দরকার নেই। লাঙ্গল হেলে হেলে গরুওয়ালা ভাগবত পণ্ডিত আমি খুঁজছি না, আমি এমন ভাগবত পণ্ডিত চাই যে আমাকে ভাগবত শোনাতে পারে। একটা পয়েন্ট থেকে ঠাকুর কত কিছু বলছেন, কিন্তু একের পর এক পয়েন্ট বলছেন। এক রাজা রোজ ভাগবত শুনত। কেন বলছেন? ঠাকুর দেখেছেন যাকে বলছেন তিনি ঠিক ক্লিয়ার হচ্ছেন না। কেন বলছেন? একটা কথা বললেই তো, উনি যদি বলতেন হ্যাঁ বুঝে গেছি, তাহলে কিন্তু সমস্যা নেই। ভগবানকে দেখেছি, একটা কিছু ভগবান আমাদের বললেন, ভগবান আমাদের চোখ মুখ দেখে বুঝলেন যে আমরা ঠিক কনভিন্স না কথাটাতে, তখন ভগবান মানে বলেই যাচ্ছেন, আজকে বললেন, কালকে বললেন, পরশু বললেন, এইভাবে চললো বেশ কয়েকদিন। করতে করতে যখন দেখলেন আমাদের ভেতর থেকে ক্লিয়ার হয়ে গেছে, ভগবান স্টপ করে দিলেন, কথা শেষ। এখানে ঠাকুর এতগুলো কথা বলতে হচ্ছে কেন? কারণ নরেন্দ্রনাথ দত্ত ক্লিয়ার না ঠিক। কেন বললেন না যে এখন গিরিশ ঘোষ কুসঙ্গ ছেড়ে দিয়েছে, আগের সঙ্গ ছেড়ে দিয়েছে, মানে আমি যেটা বলছি তুমি বুঝতে পারছো না। আমি কি বলছি? সংস্কারের কথা। সঙ্গ ছেড়ে দিতে পারে, সংস্কারটা তো আছে। মানে বাটি, রসুনের বাটি ধুয়ে নিয়েছো, সাবান দিয়ে ধুয়েছো, কিন্তু গন্ধটা তো আছে, সংস্কারটা নেই। তো যখন দেখছে নরেন্দ্রনাথ ঠিক বোঝেননি, তিনি একের পর এক পয়েন্ট বলছেন, কিন্তু না হলে একটা কথাই বললেই, যদি বলতেন হ্যাঁ বুঝে গেছি, সঙ্গে সঙ্গে স্টপ করে দিতেন। এই হলো গুরু। এক রাজা রোজ ভাগবত শুনত। পণ্ডিত পড়া শেষ হলে রাজাকে বলতো, রাজা বুঝেছো? রাজাকে একজন ভাগবতের পণ্ডিত ভাগবত শোনাচ্ছে, এবং কিছুটা শোনালেন, কোনো একটা গল্প, তার একটু কথা শোনালেন, তারপর বললেন রাজা বুঝেছো? রাজাও রোজ বলে আগে তুমি বোঝো। কি বিপদ! কাউকে পড়াতে গেলাম, একটা বাচ্চাকে পড়াতে গেলাম, বুঝেছো, যেমন অঙ্কিত তোকে পড়ায়, তো রোজ যদি বলে তুমি আগে বোঝো, তাহলে মহা বিপদ। রাজা বলে কি তুমি আগে বোঝো, আর রাজা তো পাওয়ারফুল, পণ্ডিত কিছু বলতেও পারছে না, রাজা তো পাওয়ার আছে না, সমস্যায়
কারাগারে ঢুকিয়ে দেবে বেশি কিছু করলে, চার্জ করা যাবে না। তো লোকটা সাধন ভজন করতো, কিন্তু পণ্ডিত খারাপ লাগতো, কিন্তু কিছু বলতো না, কি বলবে। এবার সে সাধন সাধন ভজন করতো টুকটাক, তো ওই কথাগুলোতে তার হয়তো ভেতরে আরেকটু মানে হয়েছে যে না, আমাকে ভালো করে সাধন ভজন করতে হবে। কেন বলছে রাজা এটা? ক্রমে চৈতন্য হলো, চৈতন্য হলো মানে জ্ঞান হয়ে গেল। তখন দেখলে যে হরিপাদ পদ্মই সার, আর সব মিথ্যা। যখন জ্ঞান হলো তখন বুঝলো যে ঈশ্বরই সব, আর সব মিথ্যা। সংসারে বিরক্ত হয়ে বেরিয়ে গেল, তখন সে সংসার ত্যাগ করে দিল, বেরিয়ে গেল। কেবল একজনকে পাঠালে রাজাকে বলতে যে রাজা এইভাবে বুঝেছি, এইবার বুঝেছি। সেই জন্য আমরা ঈশ্বরীয় কথা শুনে আমরা মাথা নাড়াই। ভগবান জানেন যে কে কে বুঝেছে কে বোঝেনি, কিন্তু সবাই মাথা নাড়াচ্ছে, নাহলে উনি কি ভাববেন। আমি আসলে অনেক মাথা নাড়িয়েছি। আর যখন ভেতর থেকে পরিষ্কার হয়, তখন ওই ভাগবত পণ্ডিতের মতো বলতে পারবো এইবারে বুঝেছি। ভেতর থেকে বলে দেবে, ভেতর থেকে তত্ত্ব পরিষ্কার হলে ভেতর থেকে বলে দেয়, ক্লিয়ার করে দেয়। আর না হলে সেই শুনলাম এরকম মাথা নাড়া, হ্যাঁ দারুণ, সত্যি দারুণ কথা হলো, হ্যাঁ এসব বলে তো মানুষ। তবে কি এতে ঘৃণা করি? এবার আরেকটা প্রশ্ন, যে ঠাকুর যে বলছেন, তাহলে তো গৃহস্থরাই তো বেশি, ঠাকুরের চারপাশে কারা ছিল, বা ভগবানের চারপাশে যারা সংসারী মানুষ তাদেরই তো। এই জন্য কারোর মধ্যে এই প্রশ্নটা আসতে পারে, বা নরেন্দ্রনাথ দত্তের মধ্যেই প্রশ্নটা আসতে পারে যে ঠাকুর যে এইসব বলছেন সংসারীদের সম্পর্কে, তাই কি সংসারীদের তিনি পছন্দ করেন না? এটা একটা জেনারেল প্রশ্ন আসবেই। এই জন্য বলছেন, ঠাকুর বুঝেছেন যে এটা আসতে পারে, এই জন্য বলছেন তবে কি এতে ঘৃণা করি? না, ব্রহ্মজ্ঞান তখন আনি, বলছে তখন আমি ব্রহ্মজ্ঞানের ব্যাপারটা নিয়ে আসি, বেদান্ত নিয়ে আসি। তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ। বলছে তখন এইটা আনি যে সবকিছুই ব্রহ্ম, তিনি সব হয়েছেন, সকলেই নারায়ণ, সবজনই মাতৃজনী। তখন বেশ্যা সতী লক্ষ্মীতে কোনো প্রভেদ দেখি না। বলছে তখন ভালো খারাপ এই প্রভেদ আর দেখি না, সবাই সেই। তখন ব্রহ্মজ্ঞানটা ভীষণভাবে কাজে আসে, ব্রহ্ম তত্ত্বটা ভীষণভাবে কাজে আসে। কেন? ব্রহ্মতত্ত্ব কি বলে? বলছে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছুই নেই, সবকিছুই সেই ব্রহ্ম, যা কিছু দেখছি সবই সেই ব্রহ্ম। ঠাকুর একদিন স্বামীজিকে বলছেন, মানে নরেন্দ্রনাথ দত্তকে, যে সবকিছু ঈশ্বর। তখন স্বামীজি মানে নরেন্দ্রনাথ দত্ত বলছেন, কি বলেন এগুলো কথা, ঘটিটাও ঈশ্বর, বাটিটাও ঈশ্বর, কোষাকুষি সব ঈশ্বর। বলে হ্যাঁ রে, সব ঈশ্বর। তখন তো ওনার, আর স্বামীজি তো না বুঝলে মানবেন না, একদম ডাইরেক্ট বলে দিলেন, কনভিন্স হননি। এবার ওখান থেকে বেরিয়েছেন, উনি সব দেখছেন ঈশ্বর। এমন হয়েছে উনি সব ঈশ্বর দেখছেন। রাস্তা দিয়ে চলতে পারছেন না, গাড়ি এসে মারতে যাবে, উনি দাঁড়িয়ে আছেন, কে কাকে মারবে এরকম। খেতে পারছেন না, কি খাবো, সাংঘাতিক অবস্থা হয়ে গিয়েছিল। কয়েকদিন এই ভাবটা ছিল। তো এই এই বেদান্তের এই জ্ঞানটা চরম জ্ঞান, যে সবকিছু সেই ঈশ্বর। ওইখানে সাধু গৃহস্থ বলে আলাদা কিছু নেই। তো যখন ওই মানে তার ভালোবাসার ব্যাপারটা হয়, যে এদের কি মানে পছন্দ করি না, সংসারীদের কি পছন্দ করি, বলছে না, আসল জ্ঞানটা তো ওটা, যে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই, সবই সেই নারায়ণ। ঘর ঘর মে রাম, ঘট ঘট মে রাম, সবকিছু সেই রাম। এটা চরম জ্ঞান। বলছে তখন সেই জ্ঞানটা আমি অ্যাপ্লাই করতে হয় না, ভেতর থেকে ওটাই হয়, ওটাই থাকে। এটা বলছেন কেন? এটা নরেন্দ্রনাথ দত্তের জন্য বলছেন, ঠাকুরের দরকার নেই। কিন্তু ঠাকুরের কাছে গিরিশ ঘোষ কি গৃহস্থ হোক, মানে পাপী থেকে আরো বড় পাপী এসে বসে থাকলেও ঠাকুরের কিছু হবে না, কেন? তার যাওয়ার হয়ে গেছে। কিন্তু যারা নতুন, তাদের হতে পারে। ঠাকুরেরই একটা কথা আছে না, যখন একটা চারা গাছ লাগানো হয়, চারদিকে বেড়া দিতে হয়, একদম অনেক বড়, হয়তো একসময় ওটা বিরাট বড় হবে, মহিরুহ হবে, কিন্তু যখন ওটা একদম মানে অঙ্কুর থেকে উঠছে, তখন তো সে চারা আছে, তখন চারদিকে বেড়া দিতে হয়, না দিলে কি হয়, গরু ছাগলের মুখ দিয়ে ফেলে।
এবার আমি যদি বলি না, আমার এরিয়াতে কোনো গরু ছাগল রাখতেই দেবো না, এটা কি আর হয়? গরু থাকে, ছাগলও থাকে, চারা গাছও থাকে, বড় গাছও থাকে, তাই না? সবই থাকে। কিন্তু যখন ছোট থাকে তখন চারদিকে বেড়া দিয়ে নিজেকে প্রোটেক্ট করতে হয়। তো ঠাকুর বেড়াটা দিচ্ছেন নরেন্দ্রনাথ দত্তের জন্য। কেন দিয়েছেন সেটা এখন তাকে দেখলে আমরা বুঝি। আমরা যখন এখন স্বামীজিকে দেখি তখন আমরা বুঝি যে কেন বেড়াটা দিয়েছেন। তখন বেড়া দেওয়ার দরকার আছে। কি সুন্দর কথা বলছেন। তারপর যখন গাছটা বড় হয় তখন বেড়া খুলে না, বেড়া দরকার হয় না, কেন তখন গরু ছাগল মুখ দিয়ে আর কিছু করতে পারবে না। এবার আরো যখন পুরো বড় হয়ে যায় তখন সেখানে হাতি বেঁধেও রাখা যায়। মানে সেই যে গাছটা গরু ছাগল থেকে ভয় ছিল সেই গাছটাতে হাতি বেঁধেও রাখা যায়, গরু ছাগলও বেঁধে রাখা যায়। মানে যিনি প্রথম আধ্যাত্মিকতাতে ঢুকলেন, আধ্যাত্মিক পথে এলেন, তাকে প্রথম যখন এগোতে হবে তখন অনেক কিছু খেয়াল করতে হবে। সঙ্গ খেয়াল করতে হবে, কোথায় কোন সঙ্গে মিশছি, কি করছি না করছি সব করতে হবে। তারপর যখন তার ভেতরে সেই আধ্যাত্মিকতা আরেকটু বাড়বে তখন সঙ্গের কোনো ব্যাপার নেই, কেননা তিনি তখন এটা বুঝে গেছেন, তার কোনো প্রবলেম নেই। আরো যখন বড় চরম বড় হবেন তখন তার কাছে অজ্ঞানীরা এসে ভিড় করবে, চারদিকে ঘিরে বসে থাকবে এবং তিনি তাদের উদ্ধার করবেন। হাতি ঘোড়া বেঁধে রাখা যায় মানে কি? মানে তারা তার স্মরণে এসেছে, তার স্মরণে এসেছে, সেই বড় গাছটার স্মরণে এসেছে। ওখানে বেঁধে রাখলে কি হবে না, এরা কোথাও হারিয়ে যাবে না। তো আমরা মহাপুরুষের স্মরণে যাই, তাদের কাছে যাই, ভগবানের কাছে, ঠাকুরের কাছে যাই কেন? ওখানে বাঁধি নিজেদের, ওখানের সাথে যুক্ত করি, তাহলে আমরা নিশ্চিন্ত থাকবো, কেন তিনি আমাকে সেই চরম রাস্তা দেখিয়ে দেবেন। তখন আর হারিয়ে যাওয়ার ভয় নেই। এই জন্য দরকার। সেই জন্য ঠাকুর তাকে বোঝানোর চেষ্টা করছেন। কিন্তু তা বলে কি তিনি কাউকে সবাইকেই ভালোবাসেন, একই রকম ভাবে ভালোবাসেন। ভগবান সবাইকে একই রকম ভাবে ভালোবাসেন, তার ভালোবাসায় কোনো ভেদ হতেই পারে না। ওটা কেন হতে পারে না? ওটা জ্ঞান থেকে আসছে। ওটা এটা না, এ আমার ছেলে, এ আমার মেয়ে, এ আমার শিষ্য, এ আমার থেকে দীক্ষা নিয়েছে এই জন্য একে বেশি ভালোবাসি, নয়, এটা না। কোন জায়গা থেকে ভালোবাসাটা আসছে? সেই জ্ঞান থেকে আসছে যে এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় কিছু নেই, সেইখান থেকে এই ভালোবাসাটা প্রবাহিত হচ্ছে। সেই জন্য ওখানে কোনো ভেদ হতে পারে না। ভেদ কারা দেখে? আমরা দেখি। উনি গৃহস্থ আর সন্ন্যাসীদের ভেদ দেখছেন তা নয়, তিনি সন্ন্যাসীকে আরো ভালো সন্ন্যাসী হওয়ার রাস্তা বলে দিচ্ছেন এবং গৃহস্থকে আরো ভালো গৃহস্থ হওয়ার রাস্তা বলে দিচ্ছেন। ভেদ দেখছেন না, ভেদ আমরা দেখি, অজ্ঞানীরা দেখি। সবজনই মাতৃজনী, তখন বেশ্যা সতী লক্ষ্মীর ক্ষেত্রে কোনো প্রভেদ দেখি না। কি বলবো, সব দেখছি কলাইয়ের ডালের খদ্দের। বলছে সব কলাইয়ের ডালের খদ্দের। ঠাকুরের কষ্ট হচ্ছে। কামিনী কাঞ্চন ছাড়তে চায় না, বলছে ওটার মধ্যেই ঢুকে আছে, ওখান থেকে বেরোতে পারে না। ছাড়তে চায় না মানে কি? ওগুলো ত্যাগ করে দিতে হবে না, মন থেকে ছাড়তে হবে। বলছে মনের মধ্যে ঢুকিয়ে রেখেছে ওগুলো, কামিনী কাঞ্চন। লোকে মেয়ে মানুষের রূপে ভুলে যায়, টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়। বলছে মেয়েকে দেখলে, পুরুষের কথা বলছে, মেয়েদের দেখলে ভুলে যায়, আবার মেয়েরাও ছেলেদের দেখলে ভুলে যায়, এটাও এক করা যায়। টাকা ঐশ্বর্য দেখলে ভুলে যায়, যেখানে টাকা সেখানে ছোটে, যেখানে একটু টাকা বাঁচানো যায় সেখানে ছোটে। টাকা সর্বস্ব, মনের মধ্যে শুধু টাকা থাকে, পয়সা। কিন্তু ঈশ্বরের রূপ দর্শন করলে ব্রহ্মপদ তুচ্ছ হয়। বলছে যদি আমি সেই স্বয়ং তাকে, তার দর্শন হয় তখন ব্রহ্মপদ আমার কাছে ছোট হয়ে যায়। রাবণকে একজন বলেছিল তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও। রাবণ তো সীতাকে এনে আটকে রেখেছে। এইবার রাবণ চাইছে যে যত বিয়ে করে ওকে। এবার সীতার তো রাজি হচ্ছে না। নানা রূপ ধরে সুন্দর সুন্দর, এমনিতে দেখতে কুৎসিত, 10টা মাথা, ভয়ঙ্কর রূপ, কিন্তু বহুরূপী তো, যে কোনো রূপ নিতে পারে। সুন্দর সুন্দর রূপ ধরে যাচ্ছে, হিরোর মতো, হিরোদের মতো, বলিউডের হিরোদের মতো রূপ ধরছে। হ্যাঁ, কিন্তু সীতা তো খুশি হচ্ছে না। এবার রাবণকে একজন বলছে তুমি সব রূপ ধরে সীতার কাছে যাও, রাম রূপ ধরো না কেন?
বলছে রাম, সীতার ভেতরে তো রাম ছাড়া কিছু নেই, তুমি রাম রূপ ধরো। একটা সিম্পল জিনিস, তুমি আসলটা না করে হাজার রকম রূপ ধরছো, কি লাভ? ইন্দ্রের মতো গেলে সীতা নেবে না, বা বিষ্ণুর মতো হয়ে গেলেও নেবে না, রাম রূপ ধরো। রাবণ বললে রামরূপ হৃদয়ে একবার দেখলে, রাবণও তো কম না, বিরাট পণ্ডিত, বিরাট জ্ঞানী। বলছে রামরূপ হৃদয়ে একবার দেখলে রম্ভা তিলোত্তমা এদের চিতার ভস্য বলে বোধ হয়। বলছে ভেতরে যদি রামরূপ দেখি, তখন মানে বিরাট বিরাট সুন্দরীদের মনে হয় চিতার ভস্য, ছাই। ব্রহ্মপদ তুচ্ছ হয়, পরস্ত্রীর কথা তো দূরে থাক। বলছে ব্রহ্মপদ তুচ্ছ হয়ে যায়, পরস্ত্রীর কথা তো দূরে। সেই জন্য আমাদের কাজ কি? আমাদের কাজ সেই রূপ হৃদয়ে ধারণ করা, ঈশ্বরীয় রূপ হৃদয়ে ধারণ করা। সব কলাইয়ের ডালের খদ্দের, হচ্ছে বেশিরভাগ মানুষই তাই, কলাইয়ের ডালের খদ্দের। কি সুন্দর ঠাকুরের কথা। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় না। শুদ্ধ আধার না হলে ঈশ্বরের শুদ্ধা ভক্তি হয় না। এক লক্ষ্য হয় না, নানা দিকে মন থাকে। নানা দিকে মন থাকেই যাদের শুদ্ধ আধার। এই জন্যই ঠাকুর শুদ্ধ আধার তাদের খুব ভালোবাসতেন, তাদের খুব ভালোবাসতেন। ভগবানকেও দেখেছি, আমরা যখন যেতাম কম বয়সে আমাদের নিয়ে মেতে থাকতেন, এবার বাকিদের তো গায়ে লাগতো। আমরা যেই যাওয়া শুরু করলাম, দেখি আস্তে আস্তে অনেকে বড়রা যারা বহু বছর ধরে ভগবানের কাছে আসছে, তারা আস্তে আস্তে বেরিয়ে যেতে শুরু করলো। সব বড় বড়, কিন্তু বিরাট বিরাট, তাদের কিছু কিছু অনুভবও আছে। একজন দুজন করে বেরিয়ে যেতে শুরু করলো। তারপর দেখা গেল যে আমরাই মেনলি পড়ে রইলাম। এইটা বারবার হয়েছে। ভগবান বাচ্চাদের ভীষণ ভালোবাসেন, এটা সবাই জানে। ওদের একদম মাথায় তুলে রাখেন সব সময়। কেন? তারা শুদ্ধ বলে, তারা শুদ্ধ আধার। কেন? ওদের মধ্যে ঈশ্বর তত্ত্ব সুন্দরভাবে প্রকাশিত হতে পারে। আর একবার জগৎ ঢুকে গেলে আমরা প্রতিটা যে কোনো কিছু আমরা ওই জগতের ওই চিন্তা দিয়ে ব্যাখ্যাগুলো করি বা ওগুলো নিয়ে ভাবি, জগৎটা ঢুকিয়েই ফেলি। কিন্তু যার মধ্যে জগৎ ঢোকেনি সে ভীষণ শুদ্ধ থাকে। আর সংসারে একবার ঢুকে গেলে ওই বাটিটা ওই রসুনের গোলা বাটির মতো হয়ে যায়। কি করা? তাদের কি উদ্ধারের রাস্তা নেই? অবশ্যই আছে। ভগবান রাস্তা দেখিয়েছেন, ঠাকুর তাদের উদ্ধার করেছেন, ভগবান তাদের উদ্ধার করেছেন, উদ্ধারের রাস্তা অবশ্যই আছে। তারা সবাই ব্রহ্মস্বরূপ, সবাই ব্রহ্মস্বরূপ। কিন্তু যারা নিজেদের সন্ন্যাসী করতে চায় বা সন্ন্যাসী হতে চায়, তাদের একটু সঙ্গ থেকে সাবধানে থাকতে হয়। ইভেন যারা আধ্যাত্মিক পথে এগোতে চায়, তাদেরও এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে কার সাথে মিশবো, কার সাথে মিশবো না, কোথায় কতটুকু মিশবো, এইটা তাদের বুদ্ধি করে চলতে হবে। এই বুদ্ধিটা দরকার, তাহলে তাদের আধ্যাত্মিক জগতে এগোনোটা খুব স্পিডে হয়, সুন্দর হয়। না হলে আটকে যায়, কোথায় কোন জায়গায় চলে গেল, চোরাবালিতে পা পড়ে গেল, তারপর দেখছে ঢুকছে তো ঢুকছে, তারপর আর তাকে দেখা যাচ্ছে না। এরকম অনেক হয় তো, সেই জন্যই তাদের খেয়াল করতে হয়।